বরিশাল নগরীতে এক নারীর এনআইডি কার্ডে অসঙ্গতি ও পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় ৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নগরীর ফরেস্টার বাড়ির পুল মানমিয়ার লেন এলাকার বারিক মজুমদারের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ওই বাড়িতে থাকা রীতাবালা পরিচয় দেয়া নারী ও বাসায় আশ্রয় নেয়া আরও ৩ জনকে হেফাজতে নেয় পুলিশ। পুলিশ জানায়, এনএসআই এর তথ্যের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান চালায়। লোকমুখে শোনা যাচ্ছে তিনি ভারতীয় নাগরিক, আবার কেউ বলছে তিনি রোহিঙ্গা। হেফাজতে নেয়া রীতার কথাবার্তায় অসঙ্গতি রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি পরিষ্কার হবে। হেফাজতে নেয়া রীতা জানান, তিনি মাদারীপুর জেলার রাজৈ এলাকার বাসিন্দা। ডাক্তার দেখাতে বরিশালে এসেছেন। তার এক ভাই তাকে মকবুলের মেয়ের বাসায় রেখে গেছে। তিনি নিজেকে বাংলাদেশি নাগরিক বলেই দাবি করেন। আশ্রয়দাতা মকবুল বলেন, তার নিজের একটি খাবার হোটেল আছে। এক ব্যক্তি রীতাকে নিয়ে সেখানে আসত। থাকার জায়গা না থাকায় তিনি মেয়ের বাসায় রীতাকে আশ্রয় দেন, তবে তার পরিচয় তিনি জানেন না। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কোতোয়ালি মডেল থানার সাব ইন্সপেক্টর মিরাজ বলেন, আমরা এনএসআর তথ্যের ভিত্তিতে আসছিলাম। এনএসআর তথ্য ছিল যে এখানে অপরিচিত লোক আছে, দীর্ঘদিন এখানে থাকে, মাসখানেকের মতো। তো আমরা এসেছি, ওনার সাথে কথা বললাম এনএসআই সহ। আমরা কথাটা বলে তার পরিচয় যাচাই বাছার চেষ্টা চলতেছে। উনি নাকি অসুস্থ, উনি প্যারালাইজ বলতেছে। ওনার যে এনআইডি কার্ড আছে, আমাদের যেটা শো করছে ফটোকপি, ওইটা আমরা আমাদের সার্ভার, আমরা উপরে যেখানে পাঠাই সার্ভার দেখলাম এনআইডি ছবির সাথে কিছু অমিল আছে, এবং ওই যে ঠিকানা দেওয়া আছে আমরা ওখানে কথা বলেছি। এটা যাচাই বাছাই চলতেছে। আমরা আসলে এখনই বলতে পারতেছি না যে উনি এই দেশের নাগরিক কিনা বা কিছু। ওনার কথাবার্তা বা ওই রকমের একটু অসংলগ্নতা আছে, কিন্তু আমরা যাচাই বাছাই শেষে বলতে পারি। এখন কি করছে? এখন ওনাকে আমরা অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এই বাসায় যাদের বাসায় থাকতো তাদের সহ আমরা থানায় নিয়ে যাচ্ছি। মানে প্রথমে এখানে অনেক কথা হয়েছে তো যে উনি এই দেশের নাগরিক না, বা বিভিন্ন কথা ছড়াইছে, তো সেটা আমি ক্লিয়ার করলাম যে আমরা এটা আসলে জানি না, আমরা যাচাই করতে হবে। যেহেতু এনআইডি কার্ডটা মানে যে ঠিকানা, ওই ঠিকানা আমরা কথা বলেছি, যাচাই বাছাই শেষে বলতে পারবো আমরা। মানে এটা অনগোয়িং প্রসেস। আমরা ওইখানে ফোন দিয়েছি মাদারীপুরের রাজের থানায়, ওরা যাচাই করতেছি যে আসলে এই বাবা ঠিক আছে কিনা। এটা মানে ওইখান থেকে রেজাল্ট আসলে আমরা বলতে পারবো আসলে যে উনি আসলে কি। যেহেতু একটা বিভিন্ন জায়গায় কথা ছড়াই পড়ছে উনি রোহিঙ্গা, এইটা ওইটা বিভিন্ন ধরনের, সেইটা মানে ক্লারিফাই করলাম যাতে এটা আগে যাচাই পরে আর কি এটা হয়, আগে না হয় আর কি। ঠিক আছে, আপনার পুরো নাম?